নমস্কার, আমি বিক্রম চৌধুরী আবার আপনাদের কাছে হাজির হয়েছি ফ্ল্যাশের টিউটোরিয়াল নিয়ে। এনিওয়ে, এটা হচ্ছে আমার ফ্ল্যাশ CS3। আমি CS3তেই দেখাচ্ছি ফ্ল্যাশের বিভিন্ন অ্যাসপেক্টগুলো। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, ফ্ল্যাশ অ্যাকশনস্ক্রিপ্ট 3.0 ক্লিক করবেন, তাহলে একটা ফ্রেশ ফ্ল্যাশ ফাইল ওপেন হবে। ফ্ল্যাশ ফাইলের সংক্ষিপ্ত পরিচিতি দিই। এই জায়গাটাকে বলা হয় টাইম লাইন। এই যে দেখছেন 1, 5 এগুলো সব প্রত্যেকটা ফ্রেম। এইটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, 5 নম্বর ফ্রেম, 10 নম্বর ফ্রেম, এরকম করে অনেক ফ্রেম আছে। এবারে দেখুন, আমি যে ফ্ল্যাশ ফাইলটা ওপেন করেছি, সেই ফ্ল্যাশ ফাইলটা স্টেজ হচ্ছে এইটাকে বলা হয় স্টেজ। সরি, এই জিনিসটা, এই যে সাদা দেখছেন, এটা স্টেজ। এই স্টেজটাকে যদি আপনার একটু হ্যান্ডি করে ইউজ করার মতো করে আপনাকে স্টেজটা যদি তৈরি করতে হয়, তাহলে এই হ্যান্ড টুলের ওপর জাস্ট ডাবল ক্লিক করুন, তাহলে দেখবেন স্টেজটা ছোট হয়ে গেল। আচ্ছা, স্টেজ ছোট হয়ে যাওয়ার পরে এবার স্টেজের সাইজটা আপনি ডিনোট করতে পারেন। এখানে পিক্সেলটা ডিনোট করতে পারেন 400x400 পিক্সেল, সে 400 ইন্টু 400 পিক্সেল। ওকে। আচ্ছা, স্টেজের ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে দিতে পারেন। আপনি এটা লাইট ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। আর একটা এই যে মুভিটা তৈরি হবে, এর ফ্রেম রেট মানে 1 সেকেন্ডে কটা ফ্রেম থাকবে, সে আপনি এখানে 20 করে দিলেন, মানে 1 সেকেন্ডে 20 ফ্রেম থাকবে। ঠিক আছে, রুলার ইউনিট পিক্সেল। ওকে। এবার আমি কি করতে চাই না, এইবার আমি এইটার উপরে ধরুন শেপ ড্র করতে চাই। এইটা স্টেজ, এর ওপর আমি শেপ ড্র করব। কীরকম শেপ ড্র করতে পারি? এই ধরুন, এটা রেক্ট্যাঙ্গেল শেপ। রেক্ট্যাঙ্গেল শেপে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেলের এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার, এটা এটা হচ্ছে ফিল কালার। এই যে পেন্ট বাকেট বলা হয় এই টুলটাকে, এইটা হচ্ছে পেন্ট বাকেট টুল। পেন্ট বাকেট টুল এটা, এই পেন্ট বাকেট টুল। আর এটা তার উপরে রয়েছে স্ট্রোক, এই যে এটা স্ট্রোক। আর এটা হচ্ছে ফিল কালার। তা ফিল কালার আপনি যে কোনো কালার দিয়ে ফিল করছে, ব্লু করলাম ফিল কালার, আর স্ট্রোক কালার করলাম সে রেড করলাম স্ট্রোক কালার। আর স্ট্রোকের উইডথ আমি আরেকটু বাড়িয়ে দিলাম, সে 8 করে দিলাম উইডথ। এবার দেখুন, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি এখানে, এই রেক্ট্যাঙ্গেল ড্র করলে এটা ফিল হচ্ছে, ভেতরে হচ্ছে নীল আর বাইরে হচ্ছে কালো। এইবার আপনি মনে করলেন এই নীলটার জায়গায় আপনি লাল দেবেন। কীভাবে দেবেন? ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এইটা হচ্ছে সিলেকশন টুল, এইটা হচ্ছে টুল বক্স। তো এই সিলেকশন টুলে একবার ক্লিক করলেন, এসে এইখানে ক্লিক করলেন। এইখানে ক্লিক করতে কিন্তু ভেতরেরটা সিলেক্ট হলো। এইবার দেখুন সিলেক্টটা কতভাবে করা যায়। আমি বাইরে ক্লিক করলাম, সিলেকশন চলে গেল। এইটা ক্লিক করলাম, শুধু এই সাইডের ইয়েটা সিলেক্ট হলো। আবার এইটার ওপর এই বর্ডারে ডাবল ক্লিক করলাম, তাতে শুধু বর্ডারটা সিলেক্ট হলো। এবার বর্ডারটাকে ডিলিট করব, ডেল মারলাম, বর্ডার ডিলিট হয়ে গেল। আমি আবার ফিরিয়ে আনছি, আনডু করছি Ctrl Z দিয়ে, বর্ডারটা আবার চলে এলো। Ctrl Z দিয়ে আনডু করা যায়। আচ্ছা, এবারে বর্ডারটা ফুল সিলেক্টেড আছে। এই অবস্থায় যদি বর্ডারের স্ট্রোকটা চেঞ্জ করতে চান, সেই ইয়েলো করবেন, ইয়েলো দিলেন, স্ট্রোক বর্ডারটা চেঞ্জ হয়ে গেল, স্ট্রোক। আচ্ছা, এবার ধরুন আপনি ফিলটাকে চেঞ্জ করবেন, তাহলে এই ক্লিক করলাম, ফিলে গেলাম, এই যে ফিল, এই ফিলে গিয়ে আপনি কি করতে পারেন, এটা সিঙ্গেল কালার দিতে পারেন। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার ক্লিক করলাম, জাস্ট ফিলটুকু সিলেক্ট হয়েছে। যদি কোনো কালারই না দিতে চান, তাহলে এইখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এইটা দিতে পারেন, কিছুই কোনো কালার না, একদম নাল কালার। আবার সিলেক্ট করলাম। আচ্ছা, আমি Ctrl Z দিয়ে এটাকে ফিরিয়ে আনছি। ওকে। এবার এটা দিয়ে আপনি জাস্ট ডেল মেরেও আপনি এটাকে উড়িয়ে দিতে পারেন, ভেতরের সিলেকশনটাকে। আমি আবার ফিরিয়ে আনলাম, এটাকে বাইরে ক্লিক করলাম, সব ডিসিলেক্ট হয়ে গেল। এবার এখানে ডাবল ক্লিক করছি, দেখুন এতে পুরো অবজেক্টটাই সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এই পুরো যে অবজেক্টটা, এটা একটা শেপ অবজেক্ট, শেপ এটা বেসিক্যালি, এই পুরো অবজেক্টটা সিলেক্ট হয়েছে। ওকে, আপনাদের শেপ ড্রয়িং সম্পর্কে আমি আজকে একটু শেখালাম। আমার নাম হচ্ছে বিক্রম চৌধুরী। আমি বেসিক্যালি একজন ফ্ল্যাশ প্রোগ্রামার এবং PHP প্রোগ্রামার এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালট্যান্ট। এনিওয়ে, থ্যাঙ্কস।